অপরাধ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। দুপুরে নির্বাচনী মিছিল পূর্ব বক্তব্যে তিনি বলেন, জাতীয় সমস্যা প্রাধান্য না দেওয়াতেই গুপ্ত পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। দুচোখের দৃষ্টি যতদূর যায় ততদূর একই আওয়াজ, ধানের শীষ এবং ইশরাক হোসেন। গণমানুষের জোয়ার ঢাকা ৬ আসনের। দলীয় মনোনয়নের আনুষ্ঠানিক প্রচারণা এটি প্রথম। শুক্রবার দুপুরে গোপীবাগ থেকে শুরু হয় নির্বাচনী এ মিছিল। যেই মিছিলে অংশ নেন ছোট শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা। সবার একটাই প্রত্যাশা, বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হবেন গণমানুষের নেতা ইশরাক হোসেন। বিগত ১৭ বছর ভোট দিতে পারে নাই, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে বিপুল ভোটে জয়লাভ করবে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে। উনি সবসময় ছিলেন আমাদের সুখে দুঃখে, সবসময় ওনাকে পাই এবং ওনার যে আমলনামা সেটা আমাদের উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। জনমানুষের নেতা হিসেবে এখানে পরিচিত হয়েছে, জনগণ তাকে বিপদ আপদে কাছে পায়। মিছিলে অংশ নেয়া তরুণ ও নারীদের প্রত্যাশা একটু বেশি। বলছেন, নারীদের নিরাপত্তা এবং নিরাপদ নগরী গড়তে স্বৈরাচার শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলা নেতা ইশরাকেই বিশ্বাস তাদের। ইশরাক ভাই আমাদের তরুণদের প্রথম যারা ভোট দিবে, ঠিক আছে, তাদের হচ্ছে প্রথম চয়েস হচ্ছে ইশরাক ভাই, কারণ তাদের সমবয়সী হচ্ছে সেই ইশরাক ভাই। আমি মনে করি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ২৮ না ৩০,০০০ ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ জুন ৬ থেকে পাস করবে। এর আগে মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, জাতীয় সমস্যা সমাধান না করে ব্যক্তিগত সমস্যাকে প্রাধান্য দেয় পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার আবারও চেষ্টা করছে। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে যে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বিগত ১৭ বছরে আন্দোলন সংগ্রাম করে অর্জন করেছে। আমরা যখন আন্দোলন করেছি তাদেরকে আমরা সব সময় সেখানে পাই না। নির্বাচিত হলে অপরাধমুক্ত সমাজ গড়া সহ ৩ দফা কাজ অগ্রাধিকার দেবেন বলেও নাগরিকদের প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। জুলাই সনদের মাধ্যমে বিগত বছরে যারা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল তাদের যাতে ভবিষ্যতে একটা সুরক্ষা তারা পায়, সেটার জন্য যদি প্রয়োজনীয় কোনো আইন তৈরি করতে হয় সেটাও সেই সংসদে উত্থাপিত করা হবে। ক্ষমতার জন্য লড়াই করছি না, আমরা সেইটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আমরা কোনো অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দেব না। সকল চাঁদাবাজ এবং বিতর্কিত ব্যক্তি যারা রয়েছেন আগামী দিনে তাদেরকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। মিছিলটি গোপীবাগ থেকে শুরু হয়ে দয়াগঞ্জ, ধূপখোলা, কাঠেরপুল, সূত্রাপুর, লক্ষ্মীবাজার, টিপু সুলতান রোড হয়ে জয়কালী মন্দিরে গিয়ে শেষ হয়। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।